হাই, গুড মর্নিং। কেমন আছো সবাই? আজ ফ্রাইডে। কি ব্যাপার, বসে আছে রান্না বান্না করবে না নাকি? এই তো হেঁটে আসলাম গো, মর্নিং ওয়াক করে আসলাম। চা করে দিচ্ছি। কি রান্না করছো? গরম পড়েছে খুব, ভাবছি ওই জল ঝোল শুক্তো হয় না, ওটা জল করব। টল শুক্তো? হ্যাঁ, পেট ঠান্ডা করবে। স্নান টান সেরে চলে আসলাম রান্না করতে। এদিকে নিয়ে নিয়েছি ঝোল শুক্তোর জন্য, গরমে পেটও ঠান্ডা থাকবে। লাউ, ঝিঙে, বেগুন, আদা, আলু আর নিয়ে নিয়েছি গামলার। এইদিকে দেখো সকালবেলা মর্নিং ওয়াক করে এসে এই গোটা মুগ, ছোলা, বাদাম, কিশমিশ এগুলো ভিজিয়ে রেখেছিলাম। এগুলো সবাই খাবো, আর ছেলেকে এইগুলো পেস্ট করে দুধের সাথে দেব। এগুলো খাওয়া কিন্তু খুব হেলদি। এদিকে দেখো সকালে আলুর তরকারি খাবে রুটির সাথে, সেজন্য গোট গোট করে আলুটা কেটে নিয়েছিলাম। সকালে হবে আলুর তরকারি আর রুটি। আর ওদিকে কেটে নিয়েছিলাম লাউ, পটল, ওই যে সবজিগুলো দেখালাম ওগুলো সব এই সাইজের করেই কেটে নিয়েছিলাম, যাতে চট করে সেদ্ধ হয়ে যায়, পেটটাও ভীষণ ঠান্ডা থাকে। সবগুলোতেই পেট ঠান্ডা করা। এই গামলায় করে জল নিয়ে, এটাতে কোনো তেল দেবো না রান্নাটাতে। দেখো কি সুন্দর রোদ পড়েছে। এটা পেছন দিকে আমাদের পুকুরে রোদ পড়েছে। এই দেখো গামলায় জল বসিয়ে দিলাম, এর মধ্যে তেল দেবই না, শুধুমাত্র ফোড়নে তেল দেব। ওদিকে আলুর তরকারি বসিয়ে নিয়েছি, সাদা আলুর চচ্চড়ি করছি। গরম পড়েছে তো খুব, তাই এই হালকা ধরনের খাবারগুলো আমরা খাই প্রায়। এই চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ এগুলোতে এই হালকা ধরনের, মাঝে সাঝে হয়তো স্পেশাল কিছু হয়, তবে ম্যাক্সিমাম সাদা আলুর তরকারি হয় রুটির সাথে এই ধরনের। এই দেখো আলুর তরকারি, আলুটা ভাজা হয়ে যাওয়ার পর জল দিয়ে দিলাম। আর ওদিকে শুক্তোর জল গরম হয়ে গেছে, ওর মধ্যে সবজিগুলো মিশিয়ে নিলাম, দিয়ে দিলাম নুন আর পরিমাণ মতো হলুদ, দিয়ে ওটা ঢেকে ভালো করে সেদ্ধ করব, কোনো তেল ইউজ করব না। ওদিকে দেখো আটা মাখা হয়ে গেছে, এইগুলো রেখে দিলাম তড়কা করব বলে। ওদিকে মাছ, এটা শুক্তো বলবো কিনা জানি না, তবে এই সবজি ঝোলের মধ্যে কড়া করে ভেজে কাতলা কিন্তু টাটকা মাছ দিতে হবে। বাসি বা ফ্রিজে রাখা বহুদিনের মাছ দিলে হবে না, তাহলে একটা কাঁচা গন্ধ চলে আসবে। এই দেখো সবজিটা মোটামুটি সেদ্ধ হয়েই গেছে, ঠিক আছে। এর মধ্যে ওই কড়া করে ভাজা মাছ দেবো। আর এইদিকে দেখো আদা গ্রেট করে নিয়েছি, ফোড়নে দেবো হচ্ছে তেজপাতা আর 5 ফোড়ন। অনেকে রাঁধুনি আদা বাটাও দেয়, মেথিও দেয়। এই দেখো সবজিটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আর এইদিকে দেখো সাদা আলুর তরকারি রেডি হয়ে গেছে। ওদিকে এই দেখো ফোড়ন দিচ্ছি তেজপাতা, 5 ফোড়ন, আর তার সঙ্গে অ্যাড করব হচ্ছে 5 ফোড়নটা কিন্তু একটা আলাদা ফ্লেভার দেয়। তেজপাতা 5 ফোড়ন একটা আলাদা ফ্লেভার, সঙ্গে দিলাম আদা বাটা। দেখো আদাটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এই দেখো মাছ ভিজিয়ে দিয়েছিলাম, ওর মধ্যেই এই ফোড়নের মশলাটা দিয়ে দেব। দিয়ে এবার কিছুক্ষণের জন্য ফোটাবো, বেশিক্ষণ না, ওই 10 মিনিট না, একদম লো ফ্লেমে 10 মিনিট। আর এদিকে দেখো ছেলে পড়তে বসে গেছে, ও করছে অঙ্ক, আমি ওকে পড়তে বসিয়ে দেখো কি দুষ্টু। আমি চলে গেলাম আবার রান্নাঘরে রান্না করতে। এই দেখো ঝোলটা মোটামুটি হয়ে গেছে, কি সুন্দর কালার হয়েছে দেখেছো। এটা সত্যি পেট ঠান্ডা রাখে। লাউ, পটল, ঝিঙে এগুলো তো পেট ঠান্ডা করারই সবজি। আর এর মধ্যে তেল বলতে ফোড়নে যেইটুকু তেল দিয়েছি, মাছও দিয়ে দিয়েছি। ফলে কি হয়, একটা সবজি দিয়েই তুমি ভাত খেয়ে নেবে, সঙ্গে দই রাখো, পেট ভীষণ ঠান্ডা করবে। এখন গরম পড়েছে, প্রত্যেক দিন যদি হাবি জাবি মাছ মাংস খাওয়া হয় গা গুলাবে। এই দেখো টিফিনে করেছিলাম তেল ছাড়া পরোটা, ফল দিয়ে দিয়েছিলাম, আলুর তরকারি। ছেলের ডিমটা ছুলি না, ও নিজের ডিম নিজে ছুলে খাবে সব সময়। 2টো শশা। আর এটা আমি অফিসের জন্য সবজি সেদ্ধ একটু নিয়ে নিলাম, শশা নিলাম আর নিলাম। এই দেখো অফিস থেকে ফিরে চলে এসেছি, একে বানিয়ে দিলাম ব্রেড বাটার, আর আমি নিয়ে বসেছি চপ আর মুড়ি মাখা। চলো।